ইসরায়েল প্যালেস্টাইনের উপর যত গণহত্যা চালিয়েছে, জেনোসাইড চালিয়েছে, তার মধ্যে 70% ছিল নারী এবং শিশু। To demand justice and freedom of Palestine and to protest against the Israeli government. প্যালেস্টাইনের ইস্যুতে জাতিসংঘ যে ভূমিকা নিয়েছে সেটা হচ্ছে জাতিসংঘকে একটা খোরা প্রতিষ্ঠান মনে হচ্ছে। ইসরায়েল একটা জাহান্নামী দেশ এবং নেতানিয়াহুর জায়গা জাহান্নামের সবথেকে নিচের স্তরে। এবং বাংলাদেশের ও ইসরায়েলের সাথে মিনিমাম সম্পর্ক রাখা উচিত নেই। প্যালেস্টাইন রাষ্ট্রটা যেন অতি দ্রুত স্বাধীনতা লাভ করে এবং আমরা প্যালেস্টাইনের ফ্রি প্যালেস্টাইন ডিমান্ড করছি এবং সেই লক্ষ্যেই আমরা আজকে এই মিছিল বা র্যালি যেটাই বলেন আমরা সবাই একসাথে হয়েছি। যদি সামরিকভাবে যদি অগ্রসর হতে হয় সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। সেখানে বিশ্বের যত মুসলিম রাষ্ট্র আছে এবং বিশ্ব রাজনীতির একটা হিসাব নিকাশ আছে, সব হিসাব নিকাশ করেই সেখানে যেতে হবে। এককভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে তো আর আপনি সেখানে ইনভলভ করা সম্ভব না। এই হচ্ছে বিষয়টা। প্যালেস্টাইনের ইস্যুতে জাতিসংঘ যে ভূমিকা নিয়েছে সেটা হচ্ছে জাতিসংঘকে একটা খোরা প্রতিষ্ঠান মনে হচ্ছে। জাতিসংঘের যে ভূমিকা নেওয়া দরকার ছিল বিশ্ব মানবতা রক্ষায় এবং মানবাধিকার রক্ষায়, সেখানে জাতিসংঘ তার কার্যকর ভূমিকা পালন করছে না। জাতিসংঘকে আরও শক্তভাবে এবং দৃঢ়ভাবে প্রয়োজনে যৌথ সামরিক শক্তি অ্যাপ্লাই করে সেখানে ইসরায়েলকে দমন করার প্রয়োজন। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক কোনো মুসলিম বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্রের পক্ষে রাখা সম্ভব না এবং বাংলাদেশের ও ইসরায়েলের সাথে মিনিমাম সম্পর্ক রাখা উচিত নেই। ইসরায়েলকে থামাতে হবে এবং প্রয়োজনে সেখানে বিশ্বের সব শক্তিকে একত্রিত করে আমাদেরকে সেখানে অগ্রসর হতে হবে। Well, I think it's really hurtful to witness such a terrible genocide in Palestine. So we, the members and leaders of Chhatrodol, have come together to demand justice and freedom of Palestine and to protest against the Israeli government. 2024 সাল যদি আমরা দেখি, ইসরায়েল প্যালেস্টাইনের উপর যত গণহত্যা চালিয়েছে, জেনোসাইড চালিয়েছে, তার মধ্যে 70% ছিল নারী এবং শিশু। 2 দিনে শিশু থেকে লিস্ট শুরু হয়। আমরা প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল, উই কন্ডেম হোয়াটস গোয়িং অন ইন প্যালেস্টাইন। ইসরায়েল একটা জাহান্নামী দেশ এবং নেতানিয়াহুর জায়গা জাহান্নামের সবথেকে নিচের স্তরে। যে আমাদের মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, এইখানে আমাদের হামলা করা হয়েছে, আমাদের রক্তক্ষরণ হইতেছে। মসজিদ হামলা হয় না তো আমাদের কলিজার ভিতরে হামলা হয়েছে। এই জন্য সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা বলবো এক হয়ে এইটার এই ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদিদের দালালদের এই নেতা ইহুদিকে প্রতিহত করা এবং একসাথ হয়ে সকল মুসলমান, বিশ্ব সকল মুসলমান এক হয়ে একসাথে তাদের বিরুদ্ধে এর প্রতিবাদ করা এবং দেওয়াল প্রাচীর তৈরি করা, এটাই আমাদের ওলামা দলের পক্ষ থেকে সারা বিশ্বের প্রতি আহ্বান। ফিলিস্তিনের উপরে যে ইসরায়েলের বর্বর হামলা বা মুসলিম জাতির উপরে যে হামলাটা চালাচ্ছে, সেই হামলার একজন মুসলিম হিসেবে মুসলিমের পাশে দাঁড়ানোর দায়িত্ব হিসেবে সরাসরি আজও প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যখন একসাথে ইসরায়েলের উপরে চাপ প্রয়োগ করবে কিংবা ইসরায়েলের উপরে যে প্রয়োগ করবে, সবাই যখন একসাথে এসে প্রতিবাদ করবে, তখন একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে। সেই চাপের ফলে ইসরায়েল আস্তে আস্তে এটা থেকে সরে আসতে বাধ্য হবে কিংবা ফিলিস্তিনের জয় হবে। মানে ইসরায়েলের রাষ্ট্রের যেসব মানুষ, সেইসব মানুষদেরকে যে আমরা সাপোর্ট করবো আমরা কখনো চাইতে পারি না। একটা শিশু যখন আর্তনাদ করে তখন প্রত্যেকটা মানুষের হৃদয়ে কাঁপে। আমি সেই হৃদয় কাঁপা আর্তনাদটা শুনেছি। তারা গাজাবাসী আমাদের মুসলিম ভাই, তাদেরকে অন্যায়ভাবে বর্বরভাবে মার্কিন, ইন্ডিয়া এবং ইসরায়েল মিলে তারা মুসলিম নিধন কর্মসূচি হাতে নিয়েছে। এরই প্রতিবাদে জাতীয়তাবাদী বিএনপি এবং জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে আমরা এক প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছি। দর্শক দেখছেন যে গাজা ও রাফায় ইসরায়েলি যে বর্বরিত হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু একটি প্রতিবাদ ও সংহতি র্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের, সেই র্যালি থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি।